হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট 43-র 30টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবে। তো আজকের ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন কী আছে দেখি। কোশ্চেন ওয়ানে বলছে অধিকাংশ প্রাণী ভাইরাসে কোনটি বর্তমান? অপশান এ বলছে ডিএনএ, অপশান বি বলছে আরএনএ, অপশান সি বলছে আরএনএ ও ডিএনএ, অপশান ডি বলছে কোনোটি নয়। একই সঠিক উত্তর হবে অধিকাংশ প্রাণী ভাইরাস ডিএনএ অবস্থিত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 2 নম্বর কোশ্চেন। কোশ্চেন 2 বলছে বিশ্বের বৃহত্তম বনভূমি হলো। অপশান এ বলছে তৈগা, অপশান বি বলছে তুন্দ্রা, অপশান সি বলছে সিলভা, অপশান ডি বলছে কোনোটি নয়। দুইয়ের সঠিক উত্তর হবে তৈগা বনভূমি বিশ্বের বৃহত্তম বনভূমি। নেক্সট 3 নম্বর কোশ্চেন। সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য দায়ী কোনটি? অপশান এ বলছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অপশান ডি বলছে জল, অপশান সি বলছে ক্লোরোফিল, অপশান ডি বলছে সব কয়টি। সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য দায়ী কার্বন ডাইঅক্সাইড, জল ও ক্লোরোফিল সব কয়টি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেন। কোশ্চেন 4 বলছে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী রাসায়নিক পদার্থটির নাম কি? অপশানে বলছে মিথাইল আইসোসায়ানাইড অর্থাৎ MIC, বেনজিন হেক্সাক্লোরাইড, অপশান সি বলছে টাই নাইট্রোটোলিন, অপশান ডি বলছে কোনোটি নয়। চারের সঠিক উত্তর হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড অর্থাৎ MIC। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেন। কোন সংস্থার মূল উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতি এবং তাদের বাসস্থান সংরক্ষণ? অপশান এ বলছে WCPA, অপশান বলছে WWF, অপশান সি বলছে CEC, অপশান ডি বলছে CEM। পাঁচের সঠিক উত্তর হচ্ছে WWF। এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফর নেচার, ফান্ড ফর নেচার। নেক্সট 6 নম্বর কোশ্চেন। কোশ্চেন 6 বলছে পর্জল মাটি কোন বর্গের মাটি? অপশান বলছে মলিসল, অপশান বি বলছে এরিডিসল, অপশান সি বলছে এসপেডোসল, অপশান ডি বলছে কোনোটি নয়। ছয়ের সঠিক উত্তর হচ্ছে এসপেডোসল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেন। জলে BOD বৃদ্ধি পেলে জল দূষণের মাত্রা অপশান বলছে বাড়বে, অপশান বি বলছে কমবে, অপশান সি বলছে একই থাকবে, অপশান ডি বলছে কোনোটি নয়। জলের BOD বৃদ্ধি পেলে জল দূষণের মাত্রা বাড়বে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 8 নম্বর কোশ্চেন।
কোশ্চেন এটি বলছে প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন। অপশন হচ্ছে রাজা রামমোহন রায়, অপশন বলছে কেশবচন্দ্র সেন, অপশন সি বলছে আত্তুরাম পাণ্ডুরঙ্গ, অপশন ডি বলছে বিদ্যাসাগর। আটের সঠিক উত্তর হচ্ছে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্তুরাম পাণ্ডুরঙ্গ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর কোশ্চেন। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয়? অপশান বলছে 2 মে, অপশান বলছে 22 মে, অপশান সি বলছে 30 মার্চ, অপশান ডি বলছে 9 মে। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয়েছে 22 মে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেন। তোমাদের মধ্যে কেউ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর চ্যানেলে রিপ্লাই করার আগে প্রত্যেকের নামটা মেনশন করে দেবে। তো 10 নম্বর কোশ্চেনে কি বলছে? গ্রিন বেঞ্চ গঠন করার উদ্দেশ্য কী? অপশানে বলছে বায়ু জল দূষণ, পরিবেশ সংরক্ষণ, অসুবিধা দূর করা, অপশান বি বলছে শিল্প কারখানা বর্জ্য পদার্থ দূর করার জন্য ব্যবস্থা গ্রহণ করা, অপশান সি বলছে দুর্গন্ধ থেকে পচা দুর্গন্ধ প্রতিরোধ, অপশান ডি বলছে সব কয়টি। গ্রিন বেঞ্চ গঠন করার উদ্দেশ্য হচ্ছে বায়ু জল দূষণ, পরিবেশ সংরক্ষণ, অসুবিধা দূর করা, শিল্প কারখানা বর্জ্য পদার্থ দূর করার জন্য ব্যবস্থা গ্রহণ, দুর্গন্ধ থেকে পচা দুর্গন্ধ প্রতিরোধ। অর্থাৎ অপশান সব কয়টি সঠিক উত্তর। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 নম্বর কোশ্চেন। আলোক রাসায়নিক ধোঁয়াশার কারণ কি? অপশানে বলছে O3NO CO2PN, অপশান বলছে O3SO2NO CO2, অপশান সি বলছে O3SO2NOPN, অপশান ডি বলছে O2H2O H2SO4PN। 11 সঠিক উত্তর হচ্ছে O3NOCO2PN। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেন। রাষ্ট্রসংঘ কত সালে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম প্রতিষ্ঠা করে? অপশানে বলছে 1970 সালে, অপশান বলছে 1945 সালে, অপশান সি বলছে 1972 সালে, অপশান ডি বলছে 1985 সালে। প্রত্যেকের নিজস্ব উত্তর কমেন্ট সেকশনে লিখে জানাবে। 12 সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1972 সালে। নেক্সট 13 নম্বর কোশ্চেন। জীব বৈচিত্র্য ধ্বংসের প্রধান কারণ কোনটি? অপশানে বলছে বসস্ত এলাকার দূষণ, অপশান বি বলছে বাইরে প্রজাতির আগমন, অপশান সি বলছে জিন বিস্ফোরণ, অপশান ডি বলছে প্রাকৃতিক বাসভূমির ধ্বংস। জীব বৈচিত্র্য ধ্বংসের প্রধান কারণ হচ্ছে প্রাকৃতিক বাসভূমি ধ্বংস। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেন। নম্বর কোশ্চেনটি ভিবিআই সব কম্পিটিটিভ এক্সামের জন্য। কোন রোগ প্রতিরোধের জন্য BCG টিকা দেওয়া হয়? অপশান এ বলছে কলেরা, অপশান বি বলছে যক্ষ্মা,
অপশান সি বলছে ধনুষ্টঙ্কার, অপশান ডি বলছে টাইফয়েড। চোদ্দোর সঠিক উত্তর হচ্ছে যক্ষা। যক্ষা রোগের জীবাণু নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। নেক্সট 15 নম্বর কোশ্চেন। ল্যাটেরাইজেশন প্রক্রিয়ায় মৃত্তিকার উপরের স্তরে কি পড়ে থাকে? অপশান এ বলছে ক্যালসিয়াম, অপশান বি বলছে ম্যাগনেসিয়াম, অপশান সি বলছে আয়রন ও অ্যালুমিনিয়াম, অপশান ডি বলছে এ বি উভয়। 15 সঠিক উত্তর হচ্ছে আয়রন ও অ্যালুমিনিয়াম, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 16 নম্বর কোশ্চেন। জলজ বাস্তুতন্ত্রের শক্তি পিরামিড হলো? অপশান এ বলছে সর্বদা উল্টানো, অপশান বি বলছে ঘণ্টাকৃতি, অপশান সি বলছে সর্বদা খাড়া, অপশান ডি বলছে কোনোটি নয়। জলজ বাস্তুতন্ত্রের শক্তি পিরামিড সর্বদা খাড়া থাকে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 নম্বর কোশ্চেন। বর্তমানে ভারতে ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা কয়টি? অপশান এ বলছে 30টি, অপশান বি বলছে 42টি, অপশান সি বলছে 47টি, অপশান ডি বলছে 53টি। বর্তমানে ভারতে ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা 53টি, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 18 নম্বর কোশ্চেন। কোশ্চেন 18 বলছে নদী দূষণের মাত্রার পরিমাণ করা হয়, মানে নদী দূষণের মাত্রা পরিমাপ করা যায়। অপশান বলছে এটিপি, অপশান বলছে এসটিপি, অপশান সি বলছে বিওডি, অপশান ডি বলছে ডাব্লুপিএল। নদী দূষণের মাত্রা পরিমাপ করা যায় বিওডির মাধ্যমে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 19 নম্বর কোশ্চেন। যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে প্লিজ ভিডিওটিতে লাইক করবে এবং কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাবে কোন অপশানটি সঠিক হচ্ছে। তো 19 নম্বর কোশ্চেনে বলছে বিশ্বের আবহাওয়া দিবস কবে পালিত হয়? অপশান এ বলছে 23শে জানুয়ারি, অপশান বি বলছে 23শে মার্চ, অপশান সি বলছে 23শে এপ্রিল, অপশান ডি বলছে 15ই মার্চ। উনিশের সঠিক উত্তর হচ্ছে 23শে মার্চ, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 20 কোশ্চেন। কুড়ি নম্বর কোশ্চেনে বলছে জীবাশ্ম পাঠ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? এই ধরনের বিভিন্ন ধরনের বিদ্যাকে কি বলা হয়? এই ধরনের কোশ্চেনগুলো আমি ওয়ান শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে 2-1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা ওই ওয়ান শর্ট ভিডিও দেখলে এই ধরনের কোশ্চেন উত্তর
সহজে করতে পারবে। তো জীবাশ্ম পাঠ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অপশানে বলছে পেলিনোলজি, পেলিওন্টোলজি, জেরোন্টোলজি আর ডিওন্টোলজি। কুড়ি সঠিক উত্তর হচ্ছে পালিওন্টোলজি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 21 নম্বর কোশ্চেন। দেহে প্রয়োজনীয় ন্যূনতম পুষ্টিসম্মত খাদ্যের দীর্ঘস্থায়ী অভাবকে কি বলে? অপশান এ বলছে অপুষ্টি, অপশান বি বলছে খাদ্য সংকট, অপশান সি বলছে দুর্ভিক্ষ, অপশান ডি বলছে দারিদ্র। দেহে প্রয়োজনীয় ন্যূনতম পুষ্টিসম্মত খাদ্যের দীর্ঘস্থায়ী অভাবকে বলা হয় অপুষ্টি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 নম্বর কোশ্চেন। কোশ্চেন 22, কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদের কোন অংশ বায়ু দূষণ ঘটায়? অপশান বলছে পাতা, অপশান বলছে কাণ্ড, অপশান সি বলছে পরাগরেণু, অপশান ডি বলছে ছাল। বাইশের সঠিক উত্তর হচ্ছে পরাগরেণু। উদ্ভিদের পরাগরেণু বায়ু দূষণ ঘটায়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 23 কোশ্চেন। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? অপশানে বলছে লর্ড মিন্টো, অপশান বলছে লর্ড ডাফরিন, অপশান সি বলছে লর্ড বেন্টিং, অপশান ডি বলছে লর্ড মেকলে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 24 কোশ্চেন। নর্মদা বাঁচাও আন্দোলনের পুরোধা ছিলেন? অপশানে বলছে চণ্ডীপ্রসাদ ভট্ট, অপশান বলছে পাণ্ডুরং হেগড়ে, অপশান সি বলছে মেতা পটেকর, অপশান ডি বলছে অমর সিং। নর্মদা বাঁচাও আন্দোলনের পুরোধা ছিলেন মেধা পাটেকর। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 25 নম্বর কোশ্চেন। পশ্চিমবঙ্গে কোন কোন জেলা খরাপ্রবণ? অপশান হচ্ছে হুগলি ও পশ্চিম মেদিনীপুর, অপশান হচ্ছে বাঁকুড়া ও পুরুলিয়া, অপশান সি বলছে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর, অপশান ডি বলছে পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া। পশ্চিমবঙ্গে খরাপ্রবণ জেলা হচ্ছে বাঁকুড়া ও পুরুলিয়া। 25-এর সঠিক উত্তর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 26 কোশ্চেন। স্বর্ণলতা হলো এক প্রকার মৃতজীবী উদ্ভিদ। অপশান বলছে যৌগজীবী উদ্ভিদ জীব, অপশান সি বলছে পরজীবী জীব, অপশান ডি বলছে আলোকজীবী জীব। স্বর্ণলতা এক প্রকার পরজীবী জীব। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 27 নম্বর কোশ্চেনে বলছে ফারাক্কার বাঁধ নির্মাণের মূল উদ্দেশ্য কী? অপশানে বলছে বাংলাদেশকে জল দেওয়া, অপশানে বলছে গঙ্গার বন্যা নিবারণ, অপশান হচ্ছে হুগলি নদীর নাম্যতা রক্ষা করা, অপশান বলছে নদীর পাড়ের ক্ষয় নিয়ন্ত্রণ করা।
ফারাক্কা বাঁধ নির্মাণের মূল উদ্দেশ্য হল হুগলি নদীর নাম্যতা রক্ষা করা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 28 কোশ্চেন। কোশ্চেনে বলছে আগ্নেয়গিরি থেকে যে বায়ু দূষক নির্গত হয় তা হলো, অপশান বলছে মিথেন, অপশান বলছে হাইড্রোজেন, অপশান সি বলছে সালফার ডাইঅক্সাইড, অপশান ডি বলছে ওজোন। মিথেন অর্থাৎ CH4, হাইড্রোজেন অর্থাৎ H2, সালফার ডাইঅক্সাইড SO2 আর ওজোন অর্থাৎ O3। তাহলে 28 সঠিক উত্তর কী হবে? আগ্নেয়গিরি থেকে বায়ুদূষক গ্যাস নির্গত হয় সেটি হচ্ছে সালফার ডাইঅক্সাইড। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো নেক্সট 29 কোশ্চেন। কোশ্চেনে বলছে পৃথিবীতে কী থাকার জন্য পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে। মানে পৃথিবীতে এমন কী থাকার জন্য পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে। অপশানে বলছে বায়ুমণ্ডল, অপশান বি বলছে শিলামণ্ডল, অপশান সি বলছে বাড়িমণ্ডল, অপশান ডি বলছে জীবমণ্ডল। পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে বাড়িমণ্ডল থাকার জন্য। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের সেশনে আমাদের 30 কোশ্চেন এবং আজকের সেশনে এটা লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনে কি বলছে? কোশ্চেন 30তে বলছে লোহার আকরিক কোনটি? খুব সহজ কোশ্চেন এটি, আশা করি প্রত্যেকেই এটা অ্যান্সার দিতে পারবে। অপশান বলছে হেমাটাইট, অপশান বলছে স্যালকোপাইরাইটস, অপশান সি বলছে বক্সাইট, অপশান ডি বলছে আয়রন গ্লান্স। 30 সঠিক উত্তর হচ্ছে লোহার প্রধান আকরিক হচ্ছে হেমাটাইট। বক্সাইট কার আকরিক? অ্যালুমিনিয়ামের। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর। ক্লাসটি ভালো লাগে অবশ্যই সবাই প্রত্যেকে লাইক করে দেবে, আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।